একটু দাঁড়াও, আমার সন্তানটার একটু মোবাইল করে দেখো আমার বাবার কোথায়। সন্তানের বাবা ঘুম থেকে উঠে মোবাইল করে, কই সন্তান কই, কিন্তু দুঃখ ঋণ হয়, রিসিভ হয় না, কাইটা যায়, আবার ঋণ দেয়, কেটে যায়। এরকম অনেকক্ষণ কল দেওয়ার পর বাবা নিরাশ হয়ে মোবাইলটা ফালায় জমিনে পড়ে গেল। মাও চিন্তায় অস্থির, আমার বাবা একটা আসবে, দুইটা বেজে গেল, এখনো সন্তান আসলো না। মায়ের মনে মানে না, দেখছে কার স্বামী আবার একটু দাও। বাবা এবার ঋণ দেয়, কোনো আওয়াজ হয় না, রিসিভ হয় না। বাবা আবার দেয়, মা বলে তুমি আবার দাও, আবার দাও। যখন ঋণটা দেওয়া হয়, হঠাৎ করে কে যেন রিসিভ করেছে। বাবা একটা চিৎকার করে কয়, বাবা কোথায়, কই এখনো কেন আসো না? হঠাৎ করে দেখি না, আওয়াজ আসতো নিজের সন্তানের কণ্ঠের আওয়াজ না, অচেনা কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া কয়, কে তুমি? ওখান থেকে কে তুমি? বুড়া ডাক দিয়া কয়, আমি মোবাইল ওরা সন্তানের বাবা। ডাক দিয়া কয়, বুড়া তুমি এখনো কি বাড়ি ঘুমাও? তুমি কি এখনো বাড়ি ঘুমাও? তাড়াতাড়ি আয় আয়, অ্যাম্বুলেন্স দিয়া বাড়ি থেকে আয়। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। বাবায় মোবাইলটা ফলায় আবার খায় আর কান্দে, আল্লাহ আমি এলাকার মানুষের যাবেন যে আমার বাবা ঈদের বাজার দিয়ে রওনা হয়ে গেছে। মা পাগলের মতো দরজায় লাথি মেরে বের হয়ে গেল। মহিলাদের ডাক দিয়া তোরা আমার বাবা ঈদের বাজার দিয়ে আসতেছে, তোরা দেখা পাগলের মতো ঘরের চতুর্পাশে ঘুরে আর বলে আমার বাবায় কই। বাবা মহিলাদের ডাইকা বলে, আমার বিবির তোমরা আজকে রাখো, আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে যাই, বসে থাকলে হবে। বাবা অ্যাম্বুলেন্স দিয়ে রওনা হয়ে গেল সন্তানের লাশ আনার জন্য। কান্নার আওয়াজ, বাবাই গাড়ির ভিতরে কাঁদছে। মুসলমান নবীর উম্মত, কিয়ামতের ময়দান বড় কঠিন, বড় কঠিন। ওই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে? মুসলমান, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ পাক বলবে জাহান্নামকে একটু শিকল লাগায় ফিরায় রাখো, জাহান্নাম ফিরায় ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা ফাঁক ফাঁক করে কাঁপতে থাকবে। আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ জাহান্নামের ওই আওয়াজ ফিরাও, বন্ধ করো। আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। আমার নবীর কান্নায় আল্লাহ পাক একটু পানি দিয়ে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফিরি যারা পানিটা ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে যাবে। এবার ফিরি তারা বলবে আল্লাহ 70,000 শিকল লাগায় তাই না পেছনে আনতে পারি না। তুমি এমন কি পানি দিলা যে জাহান্নাম দ্রুত পেছনে চলে গেল? এই পানিটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে না না, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এটা মাহমুদিয়া মাদ্রাসার গোলামের জাহান্নামের আগুনের ভয়ের পানি। চোখের পানি তিনি মায়ের জন্য কাঁদছে, বাবার জন্য কান্না করেছে, ভাইয়ের জন্য কান্না করেছে, সেই কুদরতের পানি আমি আল্লাহ জমা করে রাখলাম। আল্লাহ নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক যারা পরিমাণ গুনার কারণে যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, জাহান্নাম তার জন্য হারাম। মুসলমান এবার বাবায় গাড়ি নিয়ে যায়, চোখের পানি দিয়ে কামনে করে কাফনের কাপড় দিয়ে বাবায় দ্রুত ওখান থেকে লাশ কাফন প্যাকেট করে বাড়িতে রওনা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের লাশ পতাকা নিয়ে বাঁশি বাজায় রওনা হয়ে গেল। মা কাঁদতেছে, ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে, আমার ডাক দিয়ে কয় বাবার ঈদের বাজার কই? সন্তানের মা চিল্লায়। হঠাৎ করে গাড়িটার বাঁশি নিয়ে যখন বাড়ির কিনারে বাঁশির আওয়াজ পাইয়া মা যখন শুনলো লাল পতাকার লাশের গাড়ি বাড়িতে ঢুকতেছে, মা এবার আমার সাইডে দেওয়া একটু বাবার একাই নেই। মা একটা দৌড় মারিয়া লাশের গাড়ির সামনে গিয়ে ড্রাইভার গাড়ি দাঁড় করাও, একটু দেখো আবার বাবার লাশ কই। পিছনের গাড়ির তালা খুলে দেওয়ার পর মা লাফ দিয়া বাক্সটা খুইলা সন্তানটারে চুমা খায়, বাবা তুই কি এই ঈদের বাজার আবার শুনাইছ? আমাকে কি চিরবিদের ঈদের বাজারের খবর শুনাইছ রে সন্তান? আজকে মা এখনো পাগলের
মতো ঘুরে আর বলে আমার সন্তান ঈদের বাজার আনতে পারলো, আমার বাবার সন্তান ঈদের বাজার যখন আনলো না, আমি মা ঘরের মধ্যে ফিরে যাব না। ও এলাকার মা, ও সন্তান, কয়েকদিনের দুনিয়ায় বাঁচবা, রানা পেলাদার ধসে কত মানুষ চলে গেল। এই বছর দেখছি পত্রিকায় একটা বৃদ্ধা মহিলা বৃষ্টির ভিতরে একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট করে রানা পেলাদার কিনে রাখছে। ওই দেওয়ালটা ধীরে ধীরে কাঁদে, আল্লাহ গত বছর এই দিন আমার সন্তান সকাল 10টায় আমার থেকে বিদায় নেয়, আর তাই মা 12টার সময় বাজার নিয়ে আসবো, তুমি আমি একত্রে রান্না করে খাবো। বাবা এই বাজারের খবর শুনে বিদায় হয়ে গেছে, এখনো পর্যন্ত লাশটা পাই নাই, বাজারেরও কোনো খবর নেই। মুসলমান যুবক, কয়দিনের দুনিয়াতে বাঁচবা? যুবক পায়ে হাতিয়া বলি, ও মা, বেপরদায় চলিও না গো মা, স্বামীর খেদমত করো, হাফেজের মা হও, কোরআনওয়ালার সন্তানের মা হও গো মা। আমিও তো কোরআনওয়ালা সন্তান, আমার মা বাবার জীবনটা ধন্য। অহংকারের সাথে বলি না রে বাবা, আল্লাহওয়ালাদের নেক নজর আর কিচ্ছু না রে মুমিন। অতএব মুসলমান যুবক পায়ে হাত দিয়া বলি, নবীর উম্মত, বেঈমানরা গালি দেয়, পারলে প্রতিবাদ করো, স্লোগান দাও, কিন্তু তোমাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করি, নিজে নিজে অন্যায় করে আমার নবীরে তোমরা কাঁদাও না। বেঈমানরা কম কষ্ট দেয় না, তুমি দাড়ি কামায় আমার নবীরে আর কাঁদাও না। নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিও না রে উম্মত। আল্লাহর মহব্বত যদি থাকে, ওয়াদা করো জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে মুমিন। অনুরোধ করে বলি, আল্লাহর মহব্বতে নিয়ত যদি খাঁটি হয়, জীবনটা গেল তুমি দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চাকরিজীবী, ব্যবসায়ী অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? হেদায়েতের মালিক আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, ওয়াদা করো আল্লাহ জীবনে কোনদিন আর নামাজ ছাড়বো না, দাড়িটা কাটবো না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে 2টা হাত আমার আল্লাহকে দেখায় দাও। না আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, তাদের জন্য রাস্তা আল্লাহ খুলে দেন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের বন্ধু হয়ে থাকেন। ইন্না রাহমাতাম মিনাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন। ইহসানকারীদের মর্যাদা অনেক বেশি, এজন্য আল্লাহ পাক বলে ইহসান করো। قال رسول الله صلى الله عليه وسلم من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك। আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলে, ও দুনিয়ার উম্মত, তোমরা আত্মীয়তা ছিন্ন না করে বন্ধন করো। ও সিলমান কতাআক, তোমার সাথে যদি কেউ জুলুম করে তুমি তাকে মাফ করো। ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, এটার নাম ইহসান। ইন্নামাল ইহসান আন তাহসানা ইলা মান আসাআ ইলাইক, লাইসাল ইহসান আন তাহসানা ইলা মান আহসানা ইলাইক। ইহসান কাকে বলে? তোমার সাথে কেউ খারাপ করে তুমি তার সাথে ভালো করো, এর নাম ইহসান। কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলো, তুমিও তার সাথে ভালো ব্যবহার করলো, এটা লাইসাল ইহসান, এটা ইহসান না। ইহসান হলো তোমার সাথে যদি কেউ অন্যায় করে তুমি ক্ষমা করে দাও, তোমার যদি কেউ গালি দেয় তুমি মাফ করে দাও, তুমি প্রতিশোধ দিও না। আমার নবীর এই ব্যবহারের পুঁজি দিয়ে 13 বছরে মক্কা বিজয় করলেন। অতএব মুসলমান নবীর উম্মত, আমার নবীর আদর্শ ঢুকাও। আর সর্বশেষ কথা, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ায় দাও। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবে কিনা বলেন? জোরে বলেন। আল্লাহওয়ালা দেশে আছে না নাই? আরো জোরে বলে। আল্লাহ কবুল করেন, বলে না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু চলবে কি? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলে। ইয়া ইলাহি মুঝসে মুঝ
मुझको दूर करो ताकि देखा मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। उठले আমি আর বলবো না, একটু ধৈর্য ধারণ করে বসেন। একটা রাত্র না ঘুমালে আর কি হবে? উজানিতে 2 দিন মাহফিল হয়, আমি উজানির ছাত্র। প্রথম দিন 12টা, পরের দিন ফজরের পরে মোনাজাত। উজানি বাংলাদেশের মূল ভিত্তি, উজানি জিকিরের না গেল ময়দানের বাইরে থেকে যাই। এই আগামীকার ব্যারাম থাকলে ময়দানের বাইরে বসবেন, আসতে চাই ময়দানের নাম আছে টেরবান না। এরকম একটা সমস্যা, একটা সমাবেশ ঠিক রাখতে কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বাকি, ওই মানুষ পারে না গুচ্ছ দিয়ে এরপরে সহযোগিতা। কি কারণ কুকুরের ভিতরে মানুষের নাকের গ্রামের থেকেও কোটি গুণ শক্তি বেশি, ঠিক কিনা? অতএব আমরা আল্লাহ ওয়ালাদের থেকে আদব শিখবো। কি শিখবো? আল্লাহ রসুলের ঘরে তাওয়াজ্জু নিব, আল্লাহ তৌফিক দান করে। মদিনার ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 1370 বছর জীবন কাটাইছেন। কত বছর? আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জিন্দেগিতে 70 বছরে কোনদিন জুতা পায়ে দেয় না। কত বছর? জুতা পরিধান করে না। প্রশ্ন করা হয়, ইমাম মালিক আপনি কেন জুতা পরিধান করেন না? বলে মদিনার যেখানে আমি নাকটা লাগাই ওখান থেকেই মদিনার মিষ্কের ঘ্রাণ পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় যাই এত দূরে রই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যেতে চাননি? আরো মহব্বতে বলেন মদিনা কত সুন্দর। মদিনা রওজার কিনারায় দাঁড়ায় দেখি ঢাকা একটা চাকরিওয়ালা গরিব রিক্সা চালায়, সেজদায় পড়ে কাঁদে। ডাক দিয়া বললাম, গরিব রে, মদিনায় কেমনে এত তোর তো টাকা নাই? বলে আমি রিক্সা চালায় ভোর রাত্রে গিয়া যায় নামাজ বিছায় চোখের পানি ছেড়ে কাঁদে। মদিনা নাম কত মধু, মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যারা মদিনার কিনারায় যায় মনটা চায় না ফিরে আসবে, ফিরে আসবে, কারণ নবীকে দেখি না, নবীর মোহাম্মদের টুপি মাথায় দিলাম। যে নবীকে দেখি নাই, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই নবীর মোহাম্মতে দাঁড়িয়ে রাখলাম, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, লম্বা জামাওয়ালা বলে গালি দেয়, আর হুজুর বলে গালি দেয়, তারপর নবীর আদর্শ বাদ দিলাম না। ওই নবীর রওজায় গিয়ে যখন মাথার মোবারকের কিনারায় দিয়ে দূর যান না, সেজদায় পড়ে গেলাম, আর উঠতে মনে চায় না, কিন্তু পুলিশ উঠায় দেয়, উঠো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। মদিনার মানুষ আল্লাহর দরবারে কাঁদো, একদিন না একদিন আমার মাওলার টাকা লাগবে না। আল্লাহ যদি কবুল করে, গরিব হও যদি হও, মদিনার ঘরে আল্লাহ পৌঁছায় দিবে। মদিনা নাম কত সুন্দর,
মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না। আরো শুনবেন? শুনতে চান সবাই? আল্লাহ মদিনার জন্য কবুল করেন বলে না? আও শুনলে গো মসজিদের টাকা লাগবো, মাদ্রাসার টাকা লাগবে। কোন মায়ের সন্তান আল্লাহ মহব্বতে দাঁড়াবেন, মদিনার গান আবার শোনাবো যদি টাকা দেন। টাকা ছাড়া গাড়ির চাকা চলে না, অতএব টাকাও লাগবে, দোয়াও লাগবে, লাগবে না? অতএব একজন আল্লাহর বান্দা তাই কোন মায়ের সন্তান 20,000 টাকা এই মসজিদের খেদমত মাদ্রাসার খেদমতের জন্য দিবেন? একজন আল্লাহর বান্দা চাই 10,000 টাকার একজন দিবেন। কে পারবেন? কোন মায়ের সন্তান? তারপরে দোয়া করবো। অনেক টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কত দিবেন? কি নাম? শওকত ভাই। আপনারা কাগজ কলম নিয়ে একটু ময়দানে থাকেন, তাহলে চিল্লাচিল্লি কম হবে। যুবক শওকত ভাই 20,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। চন্দ্র রোজে মস্তে দর হাকিকত মালে কে হর সেই খোদা। 10,000 টাকার একজন চাই নাই এতগুলো মানুষ। কোন মায়ের সন্তান টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, সব করে থাকে। 10,000 টাকার একটা লোক। কোন ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান বলবেন? উঠবেন না কেউ, কেউ উঠবেন না, একটু ধৈর্য ধারণ করে বলবেন। 10,000 টাকার একটা লোক চাই। কোন মায়ের সন্তান বলবেন? প্রাণ ভরে দেওয়া হবে এখানে আজকে 3 দিনের আখিরি মোনাজাত। দেন দেন ভাই। 10,000 টাকার একটা লোক নাই, দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করি। তারপর অনেকে থাকে ফকির হয়ে গেছে আল্লাহ পাকের মহব্বত। হ্যাঁ, ওই টাকাটা নিয়ে আসেন, এই টাকাটা নিয়ে আসেন ভাই, 500 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। মাইক অপারেটর কি নাম? শহীদ ভাই। কত? 10,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাইকের অপারেটর, মাইকের মালিক, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাইকের ব্যবসার ভিতরে বরকত দান করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। মাইকের মালিক বাদশা ভাই 10,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদ 500 আল্লাহ কবুল করেন। কই কই দেখা যায় না তো ভাই? কত কত? 10,000। কি নাম? আপনারা কি ভাবনা? দিন ইসলাম। কত? 10,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। বাবা বলছি না দেওয়ার নিয়তে কেউ বলবেন না, এবং ঠিকানা নাম্বার দিয়ে দেন। আর কে আছেন? 5,000 টাকার একটা লোক চাই। আরিফুল ইসলাম না? দিন ইসলাম না, আরিফুল ইসলাম। আল্লাহ কবুল করেন। 5,000 টাকা দেওয়ার কে আছেন? একজন লোক দাঁড়ান। কোন আল্লাহর বান্দা একটু হাত দেখাবেন যে 5,000 টাকা? কই কে আছেন? একটা আল্লাহর বান্দা একটু অন্তর খুলে বলেন। টাকা নিয়ে কেউ কবরে যেতে পারে নাই, সব খালি হাতেই দিতে হবে। 5,000 টাকা দেওয়ার একটা লোক চাই। আল্লাহ আপনাকে দিচ্ছেন, অভাব নাই। কত কত ভাই? 5,000। কি নাম? জামাল। কামাল। কামাল ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি। আল্লাহ দানের ওসিলায় ইহকালে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করুন। আর কে আছেন ভাই? ভাই আমরা কেউ উঠাউঠি না করি, ভাই আমরা কেউ উঠাউঠি না করি, না দিলেও একটু বসে থাকি আমরা। 1,000 টাকা এক আল্লাহর বান্দা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। এক মা 20,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আর